বাংলাদেশে পুশিনের আড়ালে ভারত দেশটি থেকে মুসলিম কমানোর ন্যাক্কারজনক কৌশল গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মুসলিমের নাম কেটে দেওয়ার মধ্য দিয়ে সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়। আর নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তনের পর বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার এখন আসামের মতোই রাজ্যটিতে মুসলিম জনগোষ্ঠী কমানোর কৌশলগত লক্ষ্য নিয়ে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ ও আসামের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে মুসলিমদের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে ভারতের বিজেপি সরকারের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। তবে এর কারণ কোনো বাংলাদেশি অনুপ্রবেশ নয়, বরং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উচ্চ জন্মহার ও বাল্যবিয়ে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কোনো জেলায় মুসলিম জনসংখ্যা 50% বেশি হয়ে গেলে হিন্দুত্ববাদের রাজনীতি করা বিজেপির জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন হয়ে পড়ে, আর তখনই মূলত ধর্মীয় কার্ড খেলা হয়। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। প্রতিবেদন অনুযায়ী কার্ড খেলার অংশ হিসেবে বাংলাভাষী ভারতীয় মুসলিমদের অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশ সীমান্তে পুশিনের চেষ্টা করছে ভারত। তবে এরই মধ্যে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা বিজেপি সরকারের এই বৈষম্যমূলক প্রয়াসে তীব্র প্রতিবাদ জানিয়েছে। দিল্লির নীতি নির্ধারকদের মতে সীমান্তবর্তী মুসলিম সংখ্যা গরিষ্ঠতা ভবিষ্যতে ভারতের জন্য নিরাপত্তাজনিত হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে কাছাকাছি অঞ্চলে চীনের অবস্থান এবং অরুণাচল প্রদেশ নিয়ে বেইজিংয়ের দাবির কারণে ভারত শঙ্কিত যে কোনো সীমান্ত সংঘাত দেখা দিলে এই বিশাল জনগোষ্ঠী কোন দিকে ঝুঁকবে। অথচ ভারতের উত্তরপ্রদেশ, বিহার বা কেরালা রাজ্যে বিপুল সংখ্যক মুসলিম থাকলেও সীমান্তবর্তী না হওয়ায় তা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। বিশিষ্ট লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, ভারতের বিভিন্ন সামরিক থিঙ্ক ট্যাঙ্কের মতে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা নিয়ে ভারত একটি বিশেষ নিরাপত্তা অঞ্চল গড়ে তুলতে চায়, যেখান থেকে বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে পুশিন করার সামরিক রূপরেখা রয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।